আমার এই তুচ্ছ কথাটা যে এমন বিপর্যয় ঘটাবে তা কে জানতো। সহসা বিছানার একাংশে উপুর হয়ে পড়ে মনটি উচ্ছ্বসিত ক্রন্দনের মধ্যে উচ্চারণ করে, আমার কি দোষ? আমি কি নিজে নিজে যেতে পারি? আমি কি জানি হাসপাতাল কোথায়? আমার কি মন কেমন করতো না? মনটির কান্না, মনটির চোখে জল। এ কি অভূতপূর্ব দৃশ্য! না, কখনো দেখেছি বলে মনে পড়ল না। অপ্রতিভ হতে পথ পাই না। ব্যস্ত হয়ে বলি, আরে আরে কি মুশকিল! ঠাট্টা করেছি রে বাপু। আমি কি জানি না তোর খুব মন কেমন করছিল? সত্যি তো, কি করে যাবি? তোকে কি কেউ নিয়ে গিয়েছে? গল্পমূলক সাহিত্যের নানা রঙের এবং ভিন্ন স্বাদের গল্প শুনতে আসতে হবে এখানে। নমস্কার, আমি সোনালি। সকলে আশা করি খুব ভালো আছেন। আজকে যে গল্পটি পড়ে শোনাব তার নাম মন্টি। গল্পটির লেখিকা আশাপূর্ণা দেবী। মেয়েটার মা নেই বলেই হোক অথবা তার অদ্ভুত প্রকৃতির জন্যই হোক, ছেলেবেলা থেকে বরাবরই তাকে একটু প্রশ্রয় দিয়ে এসেছি। পাশের বাড়ির মেয়ে, বছর 4-5 বয়সে মা হারা। বাপ যথানিয়মে প্রথমবারের বিরহ জ্বালা নিবারণ করেছিলেন দ্বিতীয়াকে এনে। তদবধি মনটি প্রায় সরকারি সম্পত্তি। শুনতে পাই নাকি মনটির বিমাতা মনটিকে স্নেহপাশে বদ্ধ করতে চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু মনটি সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে হয়ে উঠেছে উদ্ধত অবাধ্য পাড়া বেড়ানি। বাপও ওকে এঁটে উঠতে পারে না, লেখাপড়ার ধার ধারে না, সকাল থেকে সন্ধে অবধি পরের বাড়িতেই কাটায়। কচি মুখে পাকা পাকা কথা কয়, ঘরের কথা পরের কাছে ফাঁস করে। তবুও কেন জানি না ওর প্রতি আমার বিশেষ একটু স্নেহ আছে, চলতি কথায় যাকে প্রশ্রয়ই বলা চলে। ওকে আমি লেখাপড়া শেখাবার চেষ্টা করি, ভূতের থেকে শুরু করে ভগবানের পর্যন্ত বহুবিধ গল্প বলি, খেলার জিনিস সরবরাহ করি। ওর খেলার জিনিস মানে অবশ্য পুতুল খেলনা নয়, লাট্টু, মার্বেল, ঘুড়ি, ক্যারামবোর্ড, সচরাচর এইসবেই ওর দরকার। কারণ মনটির কোনো সঙ্গিনী নেই, সবকটাই সঙ্গী। তবে মনটি অকৃতজ্ঞ নয়। লোকের কাছে আমার পরিচয় দেবার কালে বলে, আমার বন্ধু। মাঝে মাঝে ওর ঔদ্ধত্য আর দুর্দান্তপনায় বিরক্ত যে হই না তা নয়, তিরস্কারও করতে ছাড়ি না। মনটি তার প্রতিশোধ নিতে আমার লেখার কপি ছিঁড়ে দেয়, বইয়ের পাতায় কালি ঢালে, বিছানাপত্র লণ্ডভণ্ড করে চেয়ার উল্টে দিয়ে দুম দুম করে চলে যায়। মনে হয় না আর কোনো দিন আসবে, কিন্তু পরদিনই দেখি ভোরবেলাই এসে হাজির হয়েছে। হয়তো ভিজে ন্যাকড়ার টুকরো নিয়ে ঘষে ঘষে বইয়ের পাতার কালি তুলছে, নয়তো গোঁদের শিশি পেড়ে পাতলা কাগজ মেরে মেরে ছেঁড়া কপি জুড়ছে। হাসবো না রাগবো বুঝে উঠতে পারি না। তবু রাগ দেখাতে বলি, মন্টি, তুমি আমার কোনো জিনিসে হাত দিও না। বলা বাহুল্য, তুমি সম্বোধনটাই রাগ প্রকাশক। তুমি শুনলেই মনটি একটু ম্রিয়মান হয়ে যায়। আচ্ছা, এইটা ঠিক করে দিয়েই চলে যাব বলে হেঁট মুন্ডে কাজ করে চলে। আমি বলি, চলে যেতে তো বলিনি, জিনিসে হাত দিতে বারণ করেছি। মনটি জিনিসটা নামিয়ে রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলে, তার মানেই তাই, যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। তোমার জিনিসে হাত দিতে পাবে না আর তোমার ঘরে আসবে? লোকে কি ভিখিরি নাকি? অগত্যা আমাকেই আবার একটু মিষ্ট বচন প্রয়োগ করতে হয়, নইলে কেমন যেন অস্বস্তি হতে থাকে। খানিকক্ষণ পরেই মনটি জেকে সেই। আমাদের বড় বৌদি বলেন, মেয়েটা কি হ্যাংলা রে বাবা,
মেজ ঠাকুরপো ধমকও তো বড় কম দেন না, তবু 14 বার ঘুরে ঘুরে আসে। আর আমার খুকি, কেউ কোনোদিন দেখেছে কখনো কাকা বলে আদর কাড়িয়েছে? বৌদির খুকির অনেক দিন বিয়ে হয়ে গিয়েছে। যখন এ সংসারে ছিল তখন তার মায়ের শাসনের দাপটে খুকি কাকা কেন, স্বয়ং তার পিতৃদেবের কাছেও কোনোদিন আদর কাড়বার কথা ভাবতে পারেনি। বৌদির মতে মেয়ে মানুষকে মানুষ করবার কৌশল একমাত্র মেয়ে মানুষই বোঝে। পুরুষের এখতিয়ারে ছেড়ে চোখে মাথায় চড়ে বসে আছে। আগে বৌদির এই থিওরির প্রতিবাদ করতাম, কিন্তু ইদানিং ফি হাত মন্টির উদাহরণ দিয়ে দিয়ে বৌদি আমাকে মুখ করে ছেড়েছেন। এখন অবশ্যই মনটি বড় হয়েছে, কথঞ্চিত ভব্যযুক্তও হয়েছে, তবে পুরনো অভ্যাসগুলো বিশেষ কিছু ছেড়েছে এমন নয়। রাগলে এখনো জ্ঞান থাকে না তার। লেখাপড়ার ধার ধারেনি কোনো দিন, কিন্তু বরাবরই গল্পের বইয়ের পোকা, আর অলিখিত আইনে আমি ওর গল্পের বই সরবরাহের যন্ত্র। কয়েকদিন গল্পের বইয়ের জোগানটা ঠিক মতো হয়নি। মনটি এসে ধপ করে একখানা পড়ে ফেলা বই টেবিলের ওপর ফেলে দিয়ে বলে, লাইব্রেরি গিয়েছিলে কাল? সত্যি বলতে কি সময় পাইনি। বিনীতভাবে বলি, আজ ঠিক যাব। আজ যাবে কিনা সে কথা তো জিজ্ঞাসা করা হয়নি, কাল গিয়েছিলে কিনা তাই জানতে চাইছি। উফ, যেন জজ সাহেব এলেন। যাইনি, যা। বেশ বেশ, ফের যে বই আনবে সে আমার মরা মুখ দেখবে। রেগে বলি, দেখ মন্টি, দিন দিন বড্ড বাজে হয়ে যাচ্ছিস। এসব দিব্যি দিলেসা দিতে শিখেছিস কোথায়? মন্টি চেয়ারে বসে পা দোলাতে দোলাতে অম্লান বদনে বলে, একটা ভালো বন্ধুর কাছে শিখেছি। ভালো বন্ধু? বাহ বাহ, ভালো কথাটা নতুন মানে শিখলাম বটে। তা সে ভালো বন্ধুটি কে? তোর ওই বটু, নাকুর, শিশির, ফেলু এদের মধ্যে কোনটি? ওদের মধ্যে? দূর, ওরা আমার বন্ধু নাকি? ওরা তোর বন্ধু নয়? বলিস কি রে, আমি তো জানতাম ওরাই তোর প্রাণের বন্ধু। প্রাণীর না হাতি, ওরা তো খেলার সঙ্গী, ওকে বন্ধু বলে না। প্রাণের বন্ধু আলাদা। চমৎকৃত হয়ে বলি, সেটা তাহলে কিরকম জীব? মানুষের থেকে বাড়তি দুটো পা আছে বুঝি তার? মনটি স্বচ্ছন্দে ভেঙিয়ে বলে, আহা হা হা, আতিক্ষেতা। নভেল লেখেন আর প্রাণের বন্ধু মানে জানেন না? যার সঙ্গে হৃদয়ের ভালোবাসা হয় তাকে কি বলে? শুনে একটু গম্ভীর হয়ে যাই। বলি, হঠাৎ হৃদয়ের ভালোবাসাটা হলো কার সঙ্গে? আমার গাম্ভীর্যে মনটির অভিমান, এই নিয়ম। তাই সেও অভিমান ভরে গম্ভীর হয়ে বলে, বলবো না। শুনতে আমিও চাই না, তবে তোমার বাবাকে খবরটা জানিয়ে দিতে হবে, দেওয়া উচিত। বাবার নামে যেন জ্বলে ওঠে মনটি। অবশ্য এটা নতুন নয়, বরাবরই জ্বলে। তবে ক্রোধ প্রকাশের ভাষাটা ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে, এই আর কি। কিন্তু আজকের ভাষাটা আমারও ধৈর্যচ্যুতি ঘটায়। বাবা, বাবা আমার কাঁচকলা করবে, এইটাই শুনতে আশা করেছিলাম। কিন্তু ও স্বচ্ছন্দে বলে কিনা, বাবা, বাবা আমাকে শাসন করবে? কোন মুখে করবে শুনি? পাকা চুল বুড়ো, এখনো বউ নিয়ে সিনেমা যাবার শখটি 16 আনা, উনি আবার লোককে শাসন করতে আসবেন। রাগে ব্রহ্মাণ্ড জ্বলে গেল। না, বৌদি ঠিকই বলেন। ক্রুদ্ধস্বরে বলি, দেখো মন্টি, তোমার তো আজকাল অনেক ভালো ভালো বন্ধু জুটেছে, তাদের সঙ্গে মেশোগে, এখানে আর আসতে হবে না। মন্টি যেন অবাক হয়ে যায়, দুই চোখ গোল গোল করে বলে, তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দেবার কথা হচ্ছে না, আমি এসব পছন্দ করি না। কতদিন বলেছি, মা বাপের সম্বন্ধে ভদ্রভাবে সমীহ করে কথা বলতে হয়, বলিনি? বলেছ।
তবে কত তো ভাবি তোমার কথা শুনবো, কিন্তু ওদের ঢং দেখলে যে ভক্তি উড়ে যায়, কি করব? হঠাৎ ভারী হাসি পেয়ে যায়, তবু কষ্টে হাসি চেপে বলি, আর ওই সব ভালোবাসা টাসা, ওসব আমার দুচক্ষের বিষ, বুঝলে? খুব খারাপ ওসব। নিশ্চয়ই বুঝেছি কোনো হতভাগা বয়াটে ছোকরার পাল্লায় পড়েছে। যতই ধুলো মেখে রুক্ষ চুলে ঘুরে বেড়াক, তবু তো মেয়ে, 14-15 বছর বয়সও হলো। কি জানে কোন ছেলেটা হঠাৎ মনটিকে মরা মুখ দেখবার দিব্যি শেখাচ্ছে। পাড়ায় নতুন নতুন ভাড়াটের আমদানি হয়েছে বটে কিছু কিছু। মনটি আমার কথা শুনে কোনো কথা না বলে গালে হাত দিয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসল। কি হলো, হঠাৎ মাটিতে বসলি যে? তুমি এইসব পছন্দ করো না? তোমার এসব দুচক্ষের বিষ? তবে এসব লেখা হয় কেন ঝুড়ি ঝুড়ি? তোমার সব গপ্পতেই তো খালি ভালোবাসা আর ভালোবাসা। অনেক কষ্টে হাস্য দমন করে বলি, ওসব বইতে লিখতে হয়, সত্যিকারের মানুষ কি বইয়ের গল্প? মনটি একটুক্ষণ চুপ করে বসে মাটিতে আঁচড় কাটে, অতঃপর মুখ তুলে বলে, আচ্ছা বেশ, ওকে তাহলে তাই বলবো। অবোধ জীবটাকে নিয়তির হাতে ভাসিয়ে দেয়া যায় না, শত রাগ হলেও যায় না। তাই শান্তভাবে বলি, কিন্তু ওটা কে? ওই তো হলদে বাড়ির নতুন ভাড়াটেদের ছেলে। যা ভেবেছি তাই, চিনে রাখতে হবে ছেলেটাকে। বললাম, কত বড় ছেলে? আমার চাইতে বড়। তোর চাইতে তো আমিও বড়। ধমকে উঠি আমি। বয়স কত? লেখাপড়া করে না শুধু পাড়ার মেয়েদের সঙ্গে ভাব করে? মনটি করুণভাবে বলে, বয়স জানি না, লেখাপড়া তো করত। 2বার ফেল করেছে বলে ওর বাবা রাগ করে বলেছে পড়া ছাড়িয়ে নেব। আর কারোর সঙ্গে ভাব করেনি, শুধু আমার সঙ্গে। যত শুনি তত চমৎকৃত হয়ে যাই। ভেবেচিন্তে বলি, যে ছেলে 2বার ফেল করে সে তো বাঁদর, তার সঙ্গে মিশিস কেন? মিশবি না, খবরদার। মনটি নিজ স্বভাবে ফিরে আসে, উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, ইস, তাই বই কি? ফেল করলে মানুষ আর মানুষ থাকে না, বাঁদর হয়ে যায়? ও কথা আমি বিশ্বাস করি না। সবাইয়ের যদি ঘ্যান ঘ্যান করে পড়তে ভালো না লাগে, যাদের ভালো লাগে না ভদ্রলোকে তাদের বাঁদরই বলে। মনটি অবশ্য বিনা প্রতিবাদে ওর প্রাণের বন্ধু সম্বন্ধে এ অপবাদ সহ্য করে যাবে এমন আশা করিনি। ও সতেজে বলে, বলুক গে, বলতে তো আর পয়সা লাগে না। ফেল করেছে তো কি হয়েছে? ফেল করেছে বলে কি আর বুদ্ধি নেই ওর? তুমি তো শুধু গপ্প লেখো, ও গপ্পও লিখতে পারে, পদ্যও লিখতে পারে। হো হো করে হেসে বলি, তাহলে তো দেখছি আমার অন্ন মারা গেল। তা এতদিন এসব শুনিনি তো, কবে থেকে ভাব হয়েছে? আগের রোববার থেকে। ভাব হওয়ার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিল যে তিলু। তবে বললি কেন? তোমাকে না বলে স্বস্তি হচ্ছিল না যে। তিলুটার একটা কিন্তু ভারী দোষ আছে, তোমাকে দেখেনি তবু তোমার ওপর রাগ। পরম কৌতুক অনুভব করি। এই তো মন্দ নয়, একটা মজার গল্পের প্লট পাওয়া গেল। গম্ভীর হওয়ার ভানে বলি, কেন, আমার অপরাধ? ওই তো মজা, শুধু শুধুই। বলে, ও বাড়িতে 24 ঘন্টা যাস কেন? যে বুড়োটা বই লেখে সে তোর কে হয়? এই সব। আমিও আচ্ছা করে শুনিয়ে দিয়েছিলাম। বললাম, ও আমার চিরকালের বন্ধু হয়, তা জানিস? শুনে রাগ করে 1 ঘন্টা কথাই কইল না। তারপর পায়ে পড়ে রাগ ভাঙাই। আমি স্তম্ভিত বিস্ময় বলি, পায়ে পড়ে? ছি 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 ছি, তোর একটু মান অপমান জ্ঞান নেই? মান অপমান? মনটি একটু সমঝে নেয়, তারপর অগ্রাহ্য ভরে বলে, তাতে কি, আগের দিন তিলিও তো আমার পায়ে পড়েছিল।
পাড়ায় এহেন একটি রত্নের আবির্ভাব সংবাদ জেনে বিমোহিত হয়ে যাই। বুঝি রতনে রতন চেনে, এই প্রবাদটি কত সারগর্ভ। তবু মনটা দমে যায়। কাণ্ডজ্ঞানহীন এই মেয়েটার সম্বন্ধে দুশ্চিন্তার অন্ত থাকে না। খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে বলে মনটিকে বাড়ি থেকে ডাকতে আসায় ও চলে যায়, আর আমি বসে বসে অনেক কিছু ভাবতে থাকি। তিলু নামধারী গুণনিধিটিকে একবার দেখা দরকার। কোন বংশের কুলতিলক কে জানে? অন্তত তার বাপটিকে ডেকে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত। আগুন তো অবধরাই জ্বালে, কিন্তু অবধি রাতে জ্বালানো বলে সে আগুন কিছু আর তার স্বভাবধর্ম পালন করতে ছাড়ে না, তা তো নয়। পরদিন কোর্ট থেকে ফিরে দেখি মনটি এসে নিবিষ্ট হয়ে আমার একটা অসমাপ্ত লেখা পড়ছে। এইটা আমার কাছে ভারী বিরক্তিকর। বারণ করেছি ঢের দিন। বিরক্তি গোপন না করেই বলি, মন্টি ফের। মন্টি তাড়াতাড়ি ওটা চাপা দিয়ে বলে, বাব্বা বাব্বা, খেয়ে তো ফেলিনি, এই থাকলো। সকালে বলেছিলাম ওকে সে কথা। অবাক হয়ে যাই, কাকে কি কথা বুঝে উঠতে পারি না। হাঁ হয়ে যাচ্ছ কেন? তিলুকে সেই কথাটা বলবার কথা ছিল না? তিলু? ও, কিন্তু কি কথা মনে করতে পারলাম না। বললাম, কি বলতো? আহা, সেই যে বলেছিলে না, মানুষ তো আর গল্প নয়, সেই কথা বললাম ওকে। শুনে ও হঠাৎ মনটি ঢোক গিলে চুপ করে যায়। মনটিও বলতে থামে, এমন কি কথা? জননী বাগদেবী ও রসনাকে যে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন, সে তো দেবেরও অপ্রাপ্য। শুনে ও কি বলি আমি, ও বলেছে আমাকে বিয়ে করবে। বাহ, চমৎকার! এ যে প্রতাপ দেবদাস সবাইকেই হার মানালো। বিদ্রূপের তীক্ষ্ণ হাসি না হেসে পারি না। ঠাট্টা করছো? মনটি হাস্যবদনে পরিতৃপ্ত স্বরে বলে, হ্যাঁ। তিলু বলে, বইয়ের গল্প তো আর আকাশ থেকে পড়ে না, সে গল্প মানুষের জীবনেরই ছবি। যাক, উপযুক্ত উপদেশটা জুটেছে তাহলে মেয়েটার। ওর ভবিষ্যৎ জীবনটা ঝরঝরে করে তুলতে যথেষ্ট সাহায্য করবে বোঝা যাচ্ছে। ভেবেছিলাম এ ব্যাপারে একটা উপসংহার হওয়া দরকার, এবং সে সংহার কার্যে আমাকেই একটা সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কারণ মেয়েটাকে যথার্থই স্নেহ করি। মাতৃহীন বলেই হোক আর অদ্ভুত স্বভাবের জন্যই হোক, কে জানে কেন। নিরবধিকাল মানুষের চিন্তায় আর বিধাতার কাজে যে বিরোধিতা চলে আসছে, তারই ফলে সেই দিনই একটি ট্রাম দুর্ঘটনার অংশীদার হতে বাধ্য হলাম। প্রথমটায় খানিকটা বিস্মৃতি, তারপর খানিকটা গোলমাল, তারপর খুব খানিকটা জম যন্ত্রণা। এইগুলোর পরই যখন ধাতস্থ হলাম, তখন দেখলাম হাসপাতালের খাটে শুয়ে আছি। 3 সপ্তাহ থাকতে হবে। দাদা বৌদি দেখতে আসেন, ভাইজি শ্বশুরবাড়ি থেকে এসে দেখে যায়, বন্ধুবান্ধবদেরও আসার বিরাম নেই। কিন্তু মনটিকে দেখি না। যদিও ভেবেছিলাম ও কি আর না এসে ছাড়বে। একদিন বৌদিকে বলি বলি করেও থেমে গেলাম। না, বৌদি মনটির ওপর যা প্রসন্ন, সে তো আর আমার অবিদিত নেই। শুয়ে শুয়ে ভাবি, কি জানি সেই হতভাগা ছেলেটা আরও কি কাব্যি করছে। দিন 22 পর ছাড়া পেয়ে বাড়ি ফিরলাম। বাড়িতেও বিছানা পাতা আছে, আরও কিছুদিন শুয়ে থাকতে হবে, পায়ে এখনো প্লাস্টার করা। দাদা বৌদি আমার যত্নের ত্রুটি হবার কোনো ছিদ্র রাখেনি দেখলাম। নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম দরজায় মন্টি। আমি না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকি। দেখি বেচারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ধীরে ধীরে দরজা থেকে সরে যাচ্ছে। আহা, আর নিষ্ঠুরতা সাজে না। হাঁক দিয়ে বলতে হয়, চলে যাচ্ছিস যে?
এইটুকুরই অপেক্ষা ছিল। মুহূর্তে মন্টি ঘরে ঢুকে বিছানার একপাশে বসে পড়ে বলে, তুমি তো কথা কইবে না। আমি গম্ভীরভাবে বলি, না কওয়াই উচিত ছিল, আর কেউ হলে কইতো না। আমার এই তুচ্ছ কথাটা যে এমন বিপর্যয় ঘটাবে তা কে জানতো। সহসা বিছানার একাংশে উপুড় হয়ে পড়ে মন্টি এবং উচ্ছ্বসিত ক্রন্দনের মধ্যে উচ্চারণ করে, আমার কি দোষ? আমি কি নিজে যেতে পারি? আমি কি জানি হাসপাতাল কোথায়? আমার কি মন কেমন করতো না? মন্টির কান্না, মন্টির চোখে জল। এই কি অভূতপূর্ব দৃশ্য! না, কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। অপ্রতিভ হতে পথ পাই না। ব্যস্ত হয়ে বলি, আরে আরে কি মুশকিল, ঠাট্টা করেছি রে বাপু। আমি কি জানি না তোর খুব মন কেমন করছিল? সত্যি তো, কি করে যাবি? তোকে কি কেউ নিয়ে গিয়েছে? মনটি উঠে বসে, জল ভরা চোখে ঝঙ্কার দিয়ে বলে, তিলে মুখ পোড়াটাকে বললাম নিয়ে চ। উজবুকটা বলে কি না, আমি বা কি করে জানবো কেমন করে হাসপাতালে যেতে হয়? শোনো কথা, কানাকড়ির ক্ষমতা নেই ওনার, আবার বিয়ে করবার শখ। গলায় দড়ি অমন বেটা ছেলের, সেই দিনই জন্মের মতো আড়ি করে দিয়েছি। খুব খোসামত করতে এসেছিল, আমি বলে দিলাম, যা বেরো, তুই তো একটা মেয়ে মানুষ, মেয়ের মেয়ের বিয়ে হয়? আমি বলতে যাচ্ছিলাম, তা তুই নিজে তো একটা বেটা ছেলের সামিল। বলা হলো না। বৌদি ঘরে ঢুকলেন, গম্ভীরভাবে বললেন, মন্টি, বাড়ি যাও, তোমায় ডাকতে এসেছে। পরে যাব। রাত্রি 9টা বেজে গেছে, দেখেছ? দেখেছি। আচ্ছা বেহায়া মেয়ে বাবা, বাপ যে সেদিন বেতিয়ে লাল করে দিল, এক্ষুনি ভুলে গেলি? ফের এ বাড়িতে এলে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেবে বলেনি? বলি কচি খুকি সাজবার পথ আর রেখেছিস? মনটি কাঠের মতো মুখ করে বসে আছে, শুনে ভয় হয়ে যায়। কি জানি কি করে বসেছে। জানি তো, অবোধেই আগুন জ্বালে। ভয় ভয় বলি, কি হলো হঠাৎ? কি হয়েছে ওকেই জিজ্ঞাসা করো, বলুক নিজে মুখে। বলে বৌদি একটু তিক্ত হাসি হাসেন, আর সেই হাসিই বোধ করি মনটির গায়ে বিষ ছড়িয়ে দেয়। বৌদি ঠিকই বলেন, মেয়েকে মেয়েই বোঝে। বৌদি বুঝেছিলেন এই হাসিটুকুই ওকে খ্যাপাবার পক্ষে যথেষ্ট, কারণ কথার সঙ্গে সঙ্গেই মনটি দাঁড়িয়ে ওঠে। আহত বাঘিনীর মতো ক্রুদ্ধ গর্জনে বলে, বলবো তাতে ভয়টা কি? বলতে আমি ভয় পাই নাকি? বলেছিই তো, ওই আমার আসল প্রাণের বন্ধু, ওকেই আমি বিয়ে করব। স্তম্ভিত হয়ে বলি, তবে যে এক্ষুনি বলছিলি তিলে মুখ পোড়া, বললি জন্মের মতো আড়ি হয়ে গেছে ওর সঙ্গে। মনটি বৌদিকে ছেড়ে আমার দিকে মুখ ফেরায়, সেই একই বাঘিনীর ভঙ্গিতে বলে, তিলের কথা কে বলেছে? আমি তো তোমার কথা বলছি। তোমাকেই আমি সত্যি ভালোবাসি। তুমি কদিন ছিলে না, কেঁদে কেঁদে মরছিলাম আমি। কই, তিলে মামার বাড়ি যাওয়ায় তো কান্না পাইনি। সেই থেকেই তো ধরতে পারলাম তোমাকেই আমি। বৌদি মুখে আঁচল চাপা দিয়ে মুখ টিপে টিপে হাসতে থাকেন, আর আমি বিরচিত গর্জনে ধমকে উঠি, বটে, এইসব পাকামি শেখা হচ্ছে? পাড়ার যত সব হতচ্ছাড়া ছেলেগুলোর সঙ্গে মিশে উচ্ছন্নে গেছো একেবারে। যা বাড়ি যা, খবরদার এ মুখো হবি তো দেখে নেব, বেয়াদব বেয়াড়া মেয়ে। হয়তো বৌদি দাঁড়িয়ে ওরকম বিশ্রীভাবে না হাসলে এতটা রূঢ় হতাম না, হয়তো হেসে ফেলতাম, কিন্তু এখন আর হাসি আসছে না। মনটি মুহূর্তখানেক বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে হঠাৎ ছুটে পালিয়ে যায়। আজ তো পাগল বলে বৌদিও বেরিয়ে যান। শুধু আমি ভাঙা পা নিয়ে চুপ করে শুয়ে থাকি নিরুপায় চিত্তে। কিন্তু পা না ভাঙলেই বা কী উপায় করা সম্ভব হতো? মনটি যখন প্যারাম্বুলেটারে চড়ে রাস্তায় বেরিয়ে বেড়াতো, আমি তখন রীতিমতো চালের সঙ্গে নির্ভুল টাই বেঁধে কোর্টে যাওয়া আসা করছি। কাল সমুদ্রের এই দুস্তর ব্যবধান
ও এমন অনায়াসে লঙ্ঘন করলো কি করে? এও একটা কৌতুককর গল্পের প্লট বই কি, কিন্তু এই প্লটকে কাজে লাগাতে পারবো বলে মনে হয় না। কোথায় যেন একটা বিরাট ক্ষতির গভীর শূন্যতা অনুভব করছি। নিশ্চয়ই টের পাচ্ছি, ভোর না হতেই ছুটে এসে জল ন্যাকড়ার টুকরো ঘষে ঘষে নিজের ঢালাই কালির দাগটা মুছতে বসবে না মনটি। ছেলেবেলায় রাগ হলেই ও নিজের খেলার জিনিস নিজে ভেঙে চুরে তছনছ করত। ভাবতে চেষ্টা করছি, আজও হয়তো শুধু রাগ করেই, কিন্তু কই, তাতেও যেন ঠিক মন থেকে সায় পাচ্ছি না যেন। এও এক আশ্চর্য। কেমন লাগলো গল্পটা? গল্পটি ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয় মানুষ ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর গপ্পমূলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।